পঙ্গং লঙ্ঘতে গিরিম যৎকৃপতম বন্দে পরমানন্দ মাধবম যোগ পুরুষোত্তমম। উপস্থিত ভক্তমণ্ডলী, স্বস্তির দাদা মায়েরা, সকলকে আমার সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু জানাচ্ছি। ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে, ঠাকুর অনেকে বলে, অনেক ঐতিহাসিক বলেন ভয় থেকে নাকি ধর্মের উৎপত্তি। ঠাকুর বললেন সত্তা প্রীতি থেকে ধর্মের উৎপত্তি। ঠাকুর কথায় বলে চুরে না শুনে ধর্মের কাহিনী। ঠাকুর বললেন ধর্মের কাহিনী মানে কি? বাঁচা বাড়ার কাহিনী। তা চোর শুনবে না কেন? সে তো বাঁচার জন্যই চুরি করে, যদিও সে ভুল পথে হাঁটছে। ঠাকুর বলছেন বিদেহী আত্মার প্রতি অধিক শোক প্রকাশ করলে তার ঊর্ধ্বগতি ব্যাহত হয়। ঠাকুর বললেন দুঃখকে কখনো এনজয় করতে নেই। ঠাকুরের দিব্য জীবন থেকে দু একটি কথা বলি। যেমন প্রফুল্ল কুমার দাস ঠাকুরের অধিকাংশ বাণীর অনুলেখক। ওনার মা রোগ যন্ত্রণায় অস্থির হয়ে গলায় দড়ি দিয়ে দেহত্যাগ করেছেন। প্রফুল্লতার সে কি কান্না! ঠাকুর বলেন দেখ, ও আমার কাছে আছে। প্রফুল্লতার আর মন ভরে না। ঠাকুরকে বলছেন ঠাকুর, আমার মায়ের যে আত্মার সদ্গতি হবে না? সেদিন ঠাকুর বলছেন শুনেছি সৎগুরু লাভ হলে নাকি 3 কোটি লোক উদ্ধার হয়, আর তোর মা উদ্ধার হবে না? তুই বলিস কি? কালী ষষ্ঠী মা ছিলেন ঠাকুরের পরম ভক্ত সেবিকা। ওনার অতি অল্প বয়সী ওনার স্বামী দেহত্যাগ করেছেন। কালী ষষ্ঠী মার কান্নার থামে না। ঠাকুরকে তুই বলেন তুই আর কাঁদিস না, ও আমার কাছে আছে। শেষ পর্যন্ত কান্না থামে না কালী ষষ্ঠী মাকে। ঠাকুর বলেন দেখ, আমি তোকে তোর স্বামীকে একবার দেখাতে পারি, কিন্তু একটা শর্ত আছে, তুই কিন্তু ওকে ছুঁতে পারবি না। কালী ষষ্ঠী মা অস্থির হয়ে গেলেন স্বামীকে একবার দেখার জন্য। তারপর তিনি দেখছেন ঠাকুরের সম্মুখে তার স্বামী দাঁড়িয়ে। ধীরে ধীরে তার স্বামীর দেহটা ঠাকুরের সঙ্গে লীন হয়ে গেল। সেই থেকে কালী ষষ্ঠী মার দুঃখ চলে গেল। তিনি বুঝতে পারছেন ঠাকুর সেবার মধ্য দিয়ে তার স্বামী সেবা হবে। এই যে ঠাকুরের মানব লীলার অতি বিচিত্র বিষয়, ঠাকুরের পরম ভক্ত ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এই দেশবন্ধুদা ঠাকুরকে এত সহজে উপলব্ধি করতে পারছিলেন, ঠাকুর শ্রীমুখে বলছেন যে একটা মুখই পেয়েছিলাম যে আমার এবিসিটি সব গিলে ফেলতে পারে। এই দেশবন্ধুদার অসুস্থতায় ঠাকুর বললেন দাসদা, এই পদ্মার হাওয়ায় আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন পরম পিতার দয়ায়, এখানে কদিন থেকে যান। কিন্তু ওনার স্ত্রী বাসন্তী দেবী একরকম জোর করেই ওনাকে দার্জিলিং নিয়ে গেলেন। সেখানেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে নিজের ছেলেকে বলছেন ভম্বল, আমি পাবনা যাব। এই বলেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দেহত্যাগ করেছিলেন। তারপর দেখা যায় ঠাকুর গভীর রাতে উঠে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। ঠাকুরকে জিজ্ঞেস করা হচ্ছে, ঠাকুর আপনি কাঁদছেন? ঠাকুর বললেন স্বপ্নে এসে দাসদা কয়, ঠাকুর আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। ইছাপুর গান ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার কিরণ ব্যানার্জি
ছেলেবেলা থেকেই পাবনা আশ্রমে মানুষ হয়েছেন। এই কিরণ ব্যানার্জিদা 64-এর কথা, কিরণ ব্যানার্জিদা দেওঘর আসলেন, এসে দূর থেকে ঠাকুরকে প্রণাম করে একরকম হামাগুড়ি দিয়ে ঠাকুরের সামনে গিয়ে বসবেন ভাবছেন। এর কদিন আগেই কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য দেহত্যাগ করেছেন। কিরণদা ঠাকুরের কাছে গিয়ে বসবেন এভাবে যখন এগিয়ে যাচ্ছেন, ঠাকুর বলছেন, এই সর সর, কেষ্টদার পায়ে লাগবে। কেষ্টদা কিন্তু দেহত্যাগ করেছেন। ঠাকুর কিরণদাকে বললেন, সর সর, কেষ্টদার পায়ে লাগবে। অর্থাৎ বিদেহী হওয়ার পরেও তিনি কেষ্টদার সম্মুখে বসে, এই হচ্ছে ঠাকুরের কথার অর্থ। ডক্টর গোকুলচন্দ্র মণ্ডল রোগ যন্ত্রণা অস্থির হয়ে ঠাকুরকে চিঠি দিয়েছিলেন, ঠাকুর আমি দেহত্যাগ করতে চাই। ঠাকুর চিঠির উত্তর দিলেন, কষ্ট যতই আসে আসুক, ঊর্ধ্বে রেখো মন, বাঁচার বাড়া পূর্ণ নাই যেন অনুক্ষণ। তেমনি দেহি বিদেহী বহু মানুষ ঠাকুরের কাছে, শ্রী শ্রী পর্দার কাছে, সে অনন্ত অসীম তার দিব্য জীবন। ঠাকুরকে যোগেন্দ্রনাথ সরকার ঠাকুরকে বলছেন, ঠাকুর এই দেহ নিয়ে তো দয়াল দেশে যেতে পারবো না, দেহত্যাগ করে করার পর কি দয়াল দেশে যেতে পারবো ঠাকুর? ঠাকুর অতি সহজ করে বলছেন, গেলেই হলো, নাম একটু ঘুম থেকে উঠে ও শোবার সময় করবেন। একটা ছাপ রাখা চাইতো, যাতে তখন চিনে নেওয়া যায়। যীশু খ্রিস্ট সিল বলেছিলেন, মোহর। ঠাকুর হচ্ছেন একটা ছাপ রাখা চাইতো, যাতে তখন চিনে নেওয়া যায়। তাই ঠাকুরের দৃষ্টিতে ঠাকুর বলছেন, এই পৃথিবীর বুকে এমনতর ব্যক্তিত্ব আছে কিনা জানি না, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন, ডেথ ইজ এ কিউরেবল ডিজিজ। ঠাকুর বলছেন, জানেন কেষ্টদা, একটা মানুষ যখন মরে যাচ্ছে তখন তার স্পাইন থেকে স্পাইনাল ফ্লুইড বের করে পুনরায় রি-ইনজেক্ট করে দিলে লাইফ রিভাইভ হতে পারে। তাই ঠাকুর মৃত্যুকে কখনো মেনে নিতে পারেননি। হি ওয়াজ নট ইন ফেভার অফ ডেথ। ঠাকুরের প্রিয় গান ডিএল রায়ের লেখা, এই দেশেতেই জন্ম যেন, এই দেশেতেই মরি। ঠাকুর বলছেন, আমি বলছি, এই দেশেতেই জন্ম যেন, এই দেশেতেই বাড়ি, অর্থাৎ বৃদ্ধি পায়। তেমনি রবীন্দ্রনাথ লিখেছেন সুপ্রভাত কবিতায়, যে জীবনে যাই হোক, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় তার ক্ষয় নাই, ক্ষয় নাই তার ক্ষয় নাই। শ্রী শ্রী ঠাকুর বলেন, ইষ্টার্থে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। বিশ্বগুরুর কথার মধ্যে এই কথার পরিবর্তন করছেন ঠাকুর। আমাদের যে প্রাচীন গান ছিল, যে এই যে জীবনে মরণে প্রভু তুমি চির সুখধাম, ঠাকুর তা পরিবর্তন করে বলছেন, আমি বলছি জীবনে জীবনে প্রভু তুমি চির সুখধাম। অর্থাৎ একটা জীবন থেকে আরেকটা জীবন। তাই ঠাকুর দুঃখকে এনজয় করতে বলেননি এই জন্যে, এই অর্থে যে আমরা পরম প্রেমময়ের সঙ্গে আছি। একেই তো প্রেমময়, তার উপর আবার পরম। এই সময় নিচ্ছি না, শুধু এইটুকু বলছি, আমরা ঠাকুরকে ভালোবেসে নিজে জানতে অজান্তে কত মৃত্যু যুগ, কত বিপদ আপদ এড়িয়ে যাচ্ছে, তার ইয়ত্তা নেই। ঠাকুর বলছেন, আমার মাল আমি আগলে রাখি। ঠাকুর বললেন, তোরা আমার কাছে আশীর্বাদ চাস, তার মানে তোরা আমাকে পর ভাবিস। সকলের, এই পরিবারের সকলের, উপস্থিত সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ। চলো।